আজকে যাচ্ছি মোটর শোতে কেন যাচ্ছি সেটা পরে বলছি। লাস্ট বৃহস্পতিবার আমরা একটা রেসে পার্টিসিপেট করি, যেটা বাংলাদেশের প্রথম ডার্ট রেস। রাফিদ আমাকে একদিন বললো, ভাই মোটর শোতে রেস শুরু হচ্ছে, দিবেন কিনা? আমরা সবাই দিচ্ছি। আমি বললাম ওকে। মোটর শোর জন্য আবার এদিক দিয়ে পুলিশ রাস্তায় দাঁড়ায় আসে, কারণ হচ্ছে অনেকে গাড়ি বাইক নিয়ে স্পিডিং করতে করতে যাবে, তাই তারা স্পিড গান নিয়ে দাঁড়ায় আসে। 80-র উপরে গেলেই মামলা দিচ্ছে। তো এগুলো দেখতে দেখতে চলে গেলাম মোটর শোতে। তো যেটা বলতেছিলাম, মোটর শোতে গেলাম, আমরা যে পার্টিসিপেট করছিলাম রেসে, ওই রেসের গিফট আনতে। তো আমি আবার আজকে ফ্রেন্ডের সাথে বের হব। তো তাদের 5:30 থেকে 6টার মধ্যে গিফট দেওয়ার কথা ছিল, কিন্তু তারা একটু লেট করে। সো আমি বের হয়ে বাইরে গাড়িগুলো দেখতেছিলাম আর এগুলোর ভিডিও করতেছিলাম, বাট প্রোগ্রামটা একটু লেট করে ওরা। তো ওরা লেট করতেছিল দেখে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি আমি যে আমাকে নিয়ে যাই। এটা আমার ফেভারিট গাড়ি, থাইল্যান্ডে চড়েছিলাম, এবার প্রথম বাংলাদেশে দেখলাম। গাড়িটা পছন্দ করার কারণ হলো একবার চার্জ দিলে 500 কিলোমিটার চলে, মানে তেলের কোনো টেনশনই নেই। এগুলো চিন্তা করতেছিলাম আর বাইরে দিয়ে খুব মজা করতেছিলাম একা একাই। বাট শো অফ করার থেকে শো দেখি বেশি মজা পেলাম আজকে। আমার কাছে মনে হইতেছিল কেন গাড়িটা নিয়ে আসলাম না, নিয়ে এসে একটু শো অফ করতাম সবার মতো। হা হা হা, সেখানে আমি কোনো গাড়ি বাইক কিছুই নিই নাই, পুরাই আসছি একদম ফাঁকা হাতে। তো দেখতে দেখতে প্রোগ্রাম স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পরে সবাইকে গিফট দিতেছিল। এর মধ্যে আমার ফ্রেন্ডরা চলে আসছে, কল দিচ্ছে বারবার। তো আমি বাইরে বেরোচ্ছি, আকাশে প্রচুর মেঘ, ওয়েদারটা অসাধারণ লাগতেছিল। বাইরে বেরোর পরে মনে হচ্ছিল টোকিওতে বেরোচ্ছি, পুরাই টোকিও টোকিও একটা ফিল। তো এর মধ্যে চলে আসছে, আমি এখন ওদের সাথে চলে যাব। তো বেরোলাম, বেরোর পরে ওয়েদার খুবই খারাপ ছিল। খারাপ না, অ্যাকচুয়ালি ভালো, কারণ যেই গরম পড়ছে। তো চলে আসলাম, ওরা পাশেই ছিল, ওদের নিয়ে এরপর আমরা গুলশান যাব। তো অনেকক্ষণ বসার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবহাওয়া একদম খারাপ হয়ে গেল, আর বেশিক্ষণ বসতে পারলাম না। রাতুলেরও এয়ারপোর্ট যাওয়ার কথা। তো আমরা রওনা করলাম, আর বৃষ্টি শুরু হলো। দৌড়ে গাড়িতে উঠতে হয়েছে, কারণ বৃষ্টি একদম হঠাৎ করেই অনেক জোরে নামা শুরু হয়েছে। তো আমরা এরপরে চিন্তা করলাম যে একটু চা টা খাই এখানে বসে। তো এরপরে হচ্ছে আমরা রাতুলকে নামাই দিয়ে আমরা আবার ফাহিম সাদেকে করতে যাওয়ার কথা বললো। তো আমরা এরপরে সাদেকে করতে যাব। এখন হচ্ছে আগে নামাইতে হবে, কারণ ওর একটু এয়ারপোর্টে যেতে হবে। বাদল যাওয়ার কথা বলতেছিল বাসায়, কিন্তু বাদলকে আমরা নামাইতে চাইতেছিলাম না, কারণ আমরা হচ্ছে আরো কিছুক্ষণ থাকবো। সাদেক এগ্রো হয়ে চলে আসলাম গুলশান, যেটাকে আমরা দুবাই মসজিদ বলি, দুবাই মসজিদের সামনে। ওখানে দাঁড়ায় কতক্ষণ আড্ডা দিয়ে সাদেক এগ্রোর স্পেশাল কেসার বাদাম শরবত খায়, তারপরে গিফট খুলতে বসলাম। গিফটের প্যাকটা রাফিদ ওরা নিয়ে আসছে, আমি তো এতক্ষণ থাকতে পারিনি, বাট গিফট ওরা বলতে অনেক কিছু দিছে। তো আমি ওদের অফিসে গেলাম, যে দেখি আসলেই ছাতা, টি শার্ট, তারপরে একটা ওয়াটার বোতল যেটাতে হিট আর কোল্ড টেম্পারেচার দেখা যায়, তারপর একটা সার্টিফিকেট, প্লাস হচ্ছে একটা ক্রেস্ট যেগুলোতে আমার নাম রিটেন লেখা ছিল, একটা ক্যাপ, ক্যাপটা খুবই সুন্দর। তো মোটর শোকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, প্লাস আমাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য, যাতে পরবর্তীতে আমরা আরও বেটার পারফর্ম করি এবং গুরুত্ব দিই। সবচেয়ে যেটা ভালো লাগছে যে তারা একটা সার্টিফিকেটও দিয়েছে। সো খুবই ভালো লাগছে আর কি ওভারঅল।